ও লীলাভূমি। তার জন্ম বিরাট সেবা শৈথিল্য হেতু কিছুকাল ইহলোকে দোষণে অপ্রকাশিত ছিল। গৌর ও গৌরজনের পদাঙ্গভূত লুপ্ততীর্থ সমূহের পুনঃপ্রকাশকারী কবি বিষ্ণুবাদ শিশির ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রজাতি তার লোকলোচনের নিকট পুনঃপ্রকাশিত হয়েছে। এই স্থানে গৌর নৈমিষ ক্ষেত্র বৃন্দাবন সাহেব দাস ঠাকুরের সেবিত গৌরনিত্যাঙ্গ বিগ্রহ বিরাজমান। শ্রী রাধা গোপীনাথ বিগ্রহ ज्यादा भाई धीरे धीरे का এই মামগাছি গ্রামে শ্রী গৌপার্ষদ সারঙ্গ ঠাকুর অপর নাম সারঙ্গ ঠাকুর প্রতিষ্ঠা শ্রী গোপীনাথ বিগ্রহ। শ্রী সারঙ্গ ঠাকুর মদদ্রুম দ্বীপ বাস করে গঙ্গাতীরে নির্জনে ভোজন করতেন। ভগবানের পুনঃ পুনঃ প্রেরণাক্রমে শিষ্য করতে বাধ্য হন। মদদ্রুম দ্বীপটা হচ্ছে মামগাছি, ওখানে ছাড়ি গঙ্গা একটা গঙ্গা বিরাট গঙ্গা গভীর ছাড়ি গঙ্গা ছেড়ি গেছিল ওখানে যদি বিরাট চড়া করে গেলে গঙ্গাতে গিয়েছিল ওই এক সময় ছিল। এখন লুপ্ত হয়ে গেছে, এখন তার লুপ্ত হয়ে গেছে। হ্যাঁ বিশাল জন্ম দিলে থাকে ওইখানে তো মাম গেছে। এখন মহাপ্রভু তাই প্রেরণা দিচ্ছেন শিষ্যগণ বারবার বলছেন মহাপ্রভু সেই জন্য নেই মানে কালকে যাকে দেখতে পাবো প্রথম তার মুখ তাকে শিষ্য। সকালে উঠে গঙ্গায় স্নান করতে গিয়েছে, স্নান করছে গায়ে এসে একটা কি দেখো তাকে দেখে একটা মরা। ও আমি বলেছি কাকে যার মুখ দেখো তাকে শিষ্য করবো। এই ও হাত ভেটে উঠে পারিস মরা ব্যাস এখন সে উপরে স্নানটা উঠে গেল। তাকে গিয়ে সেই দিনে সেই গেলে তাকে দীক্ষা দিল। ওনার নাম সারঙ্গ ঠাকুর, তার নাম মুরারি, এটা সারঙ্গ মুরারি, বাড়ির নাম হলো সারঙ্গ মুরারি। সারঙ্গ ঠাকুর মুরারি ঠাকুর মুরারি নামে প্রসিদ্ধতা লাভ করে। সারঙ্গের নামে সেই মুরারি কথা সংশ্লিষ্ট হয়ে সারঙ্গ মুরারি বলে প্রসিদ্ধ লাভ করে। আর কদিন হলে সেটা বৃন্দাবন দাস ঠাকুরের শিবারে অল্প দক্ষিণে একটি প্রাচীন বকুল বৃক্ষের সম্মুখে ঠাকুরের একটি মন্দির নির্মিত হয়ে তাদের রাধা গোপীনাথ বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে। বৃন্দাবন দাস ঠাকুর শিবাকে অদূরে চট্টগ্রাম নিবাসী মুকুন্দ দত্ত ঠাকুরের ভ্রাতা অশেষ পরম দুঃখের দুঃখী পরদুঃখের দুঃখী শ্রী গৌরবার্ষদ ছিল বাসুদেব দত্ত ঠাকুর বাস করতেন। তার প্রতিষ্ঠিত পূজিত শ্রী মদন গোপাল বিগ্রহ বর্তমান আছে। সারঙ্গী প্রতিষ্ঠিত শ্রী গোপীনাথ বিগ্রহে মন্দিরের একত্র অধিষ্ঠিত হয়ে পূজিত।
আর মুকুন্দ দত্ত ভ্রাতা আছে অবশ্যই পরম দুঃখে দুঃখে বাসুদেব দত্ত। মহাপ্রভুকে একদিন বলছে, প্রভু আমার একটি প্রার্থনা আজকে দান দিতে হবে। কি না, জগতের সকলের পাপ আমাকে দেন, সব পাপ নিয়ে আমি নরকে যাব। আর ওদের থেকে উদ্ধার করে দুঃখী যারা তাদের মহাপ্রভু বলতে কৃষ্ণ যে অযোগ্য, তোমার পাপটা নিয়ে তার বিনিময়ে তোমাকে এ দেবে, কি বলে জগতের পাপ পাপীর উদ্ধার করবে। কৃষ্ণ তো সর্বশক্তিমান, ইচ্ছা করে সব উদ্ধার হয়ে যাবে। যখন তুমি বলেছ যে সকলে পাপ নিয়ে আমি যাবে উদ্ধার হোক, তুমি ইচ্ছা করে যখন উদ্ধার হোক, ভগবান এদের সকলে উদ্ধার হয়ে যাবে। যারা পাপি দুঃখ পাচ্ছে সব দুঃখে তাদের মুক্ত হয়ে। এই বৈকুণ্ঠপুরের প্রাচীন ইতিহাস এই শ্রী বৈকুণ্ঠপুর। একদিন দেবশ্রী নারায়ণ শ্রী নারায়ণের দর্শনার্থে বৈকুণ্ঠে গমন করে দেখতে পেলেন শ্রী বৈকুণ্ঠনাথ ভারতবর্ষে পরমরম্য নবদ্বীপ নগরে অবতীর্ণ হয়েছে। এই প্রসঙ্গ নিয়ে নিজগণ সঙ্গে মহারঙ্গ করছে। নারদ সেই আনন্দ কোলাহল প্রত্যক্ষ করে বৈকুণ্ঠ থেকে ফিরে এসে সমস্ত বৈষ্ণব শিষ্ট শম্ভুর নিকট কৈলাস পর্বতে আগমন করলেন। বলে শম্ভু নারদকে আলিঙ্গন করে তার কোন স্থান থেকে আগমন জিজ্ঞাসা করলেন। নারদ গোস্বামী শিবের নিকট নারায়ণের সেই নবদ্বীপ প্রসঙ্গ বর্ণনা করলেন। শম্ভু নারদের মুখে এই কথা শ্রবণ করে ভগবত্তমানন্দে হুঙ্কার করতে থাকে। নারদ শম্ভুকে নবদ্বীপ লীলায় এইরূপ বিভোর দেখতে পেয়ে তিনি নবদ্বীপ অভিমুখে যাত্রা করে এই স্থানে এসে নবদ্বীপের শোভা দর্শন করতে করতে শ্রী বৈকুণ্ঠনাথের দর্শনে আকাঙ্ক্ষায় মনে মনে শ্রী নারায়ণের ধ্যান করতে লাগলেন। শ্রী নারায়ণ কৃপাপূর্বক নারদকে দর্শন প্রদান করেন। নারদ প্রেমে বিহার হয়ে বিরাট গ্রন্থে মধুর টান সহজে শ্রী নবদ্বীপ ধাম সহ শ্রী নারায়ণ স্তব করে শ্রী নারায়ণ নারদের নিকট গৌমুখীতে প্রকাশিত। নারদ শ্রী নবদ্বীপ চন্দ্রকে দর্শন করে প্রেমে অধৈর্য হয়ে পড়লে গৌর সুন্দরের নারদকে মধুর প্রচার বলতে লাগলেন। তিনি অল্পদিনের মধ্যেই এই স্থানে অবতীর্ণ হয়ে বিবিধ বেদগুঞ্জ লীলা বিস্তার করলেন। এইরূপ বাক্য নারদকে দৃষ্ট করে শ্রী গৌরহরি অন্তর্দীপ ধারণ করলেন। সেই স্থানে শ্রী বৈকুণ্ঠ ঈশ্বরকে প্রকাশিত হয়েছিল বলে জায়গাটার নাম বৈকুণ্ঠপুর প্রসিদ্ধ লাভ করেছে। এই স্থানে নারায়ণের দর্শন পেয়েছিলেন বলে বিজ্ঞান নারায়ণ পীঠ বলে থাকে। এই স্থানে শ্রী নবদ্বীপ ধাম মাহাত্ম্যের মধ্যে পঞ্চায়েত রূপে বর্ণিত। শ্রী বৈকুণ্ঠপুরে আসি প্রভু নিত্যানন্দ শিখিবে কহেন তবে হাসি মন্দ মন্দ। এই নবদ্বীপ অষ্ট দল এক পার্শ্বে হয়, এই বৈকুণ্ঠপুরী শুনহ নিশ্চয়। পরপম শ্রী বৈকুণ্ঠ নারায়ণ স্থান, বিরজার পরিস্থিতি এই তো সন্ধান। মায়ার নাহি তথা গতিপদাচন, শিভুলীলা শক্তি সেব্য তথা নারায়ণ। এই বৈকুণ্ঠপুরে এসে নিত্যানন্দ প্রভু শ্রী গোস্বামীকে দর্শন করেছিল দ্বাদশ এই নবদ্বীপ ধাম। বন্ধ বন্ধ হেসে বলছে এই অষ্টদল পথের পাশে বৈকুণ্ঠপুর। পরব্রহ্ম শ্রী বৈকুণ্ঠ নারায়ণ স্থান অবস্থান। বিরজার পারে স্থিতি এই তো সন্ধান। বিরজা রজ বৈকুণ্ঠতা শূন্য নির্মল শুদ্ধ বৈকুণ্ঠ ধাম পরব্রহ্ম। সেই বৈকুণ্ঠ ধামে ভগবান তার অষ্টদল পদ্মের এক পাশে এই বৈকুণ্ঠপুর রয়েছে। বিরজার পারে তো বৈকুণ্ঠ ধাম বা পরব্রহ্ম, আর বিরজার এই পাশে হচ্ছে এই মায়াপুরী। মায়াপুরী মানে বিশ্ব ব্রহ্মাণ্ড দেবীধাম। মায়ার সেখানে যেতে পারবে, মায়ের স্পর্শ করতে হবে নাই, মায়া স্পর্শ নাই বিরজার মায়া স্পর্শ করতে হবে।
শ্রী ভুলিলা সত্যি নারায়ণকে সেবা করে। শ্রী ঐশ্বর্য, ভূম হচ্ছে সত্তা আর লীলা। চিন্ময় ভূমি ব্রহ্ম হয়তো কিরণ, চর্মচক্ষে জড় দৃষ্টি করে সর্বজন। এই নারায়ণ ধামে নিত্য নিরঞ্জনে নারদ দেখিল কপু চিন্ময় লোচন। নারায়ণ দেখে পুনঃ গৌরাঙ্গ সুন্দর, দেখি হেতা কতদিনে রহে মুনিবর। এই স্থানে বর্তমান নাম মাঠপুর। মাঠপুর বা মহৎপুর, ধর্মার যুধিষ্ঠির এখানে বাস করেছিল বলে নাম মহৎপুর হয়েছে। এরপর কহি বৈকুণ্ঠে প্রণমিয়া মাঠপুরে চলে চতুর্দিক বিরক্ত। তিনি বাসে কহেন শ্রীশান ঠাকুর। এই আগে দেখো গ্রাম নাম মাঠপুর, মাতাপুর। পূর্বে মহৎপুর নাম গ্রাম হয়। মহৎপুর প্রসঙ্গ কহিছে লোকে কয়। এক চক্রা হইতে পাণ্ডব পঞ্চ ভাই, নবদ্বীপে আসি উত্তরিলাই ঠাই। মহতের শ্রেষ্ঠ যুধিষ্ঠির মহাশয়, তার বাসস্থান হেতু মহৎপুর করে। বৈকুণ্ঠপুরের পাশে মা জন্নুর আগে হলো বৈকুণ্ঠ। আর এই রূপে পূর্ব কথা বলিতে বলিতে সবে উপনীত মহৎপুর সন্নিহিত নামে কয়। পূর্ব নাম শাস্ত্র সিদ্ধ মহৎপুর হয়। দ্রৌপদী সপঞ্চ পাণ্ডব পঞ্চজন, অজ্ঞাত বাসুতে গৌরে করিল আগমন। এক চক্র নামে স্বপ্নে রাজা যুধিষ্ঠির, নদিয়া মাহাত্ম জানি হইলা স্থির। পরদিন নবদ্বীপ দর্শনের আসে, এই স্থানে আইলা সবে পরম উল্লাস। নবদ্বীপ সবাহেরি পাণ্ডুপুত্রগণ, গৌরবাসী গণে ভাগ্য করে প্রশংসন। এতদিন করিলেন এই স্থানে বাস, অসুর রাক্ষস গণে করিল বিনাশ। যুধিষ্ঠির টিলায় এই দেখো সর্বজন, দ্রৌপদীর কুণ্ড হয় পর দর্শন। স্থানের মাহাত্ম জানি রাজা যুধিষ্ঠির, এই স্থানে কতদিন হইলেন স্থির। বলছেন একেবারে কাম্যবন। কাম্যবনে যুধিষ্ঠির মহারাজ যখন বনবাসে ছিল, এই কাম্যবনে থাকাকালীন সেইখানে এখন ব্যাপার হচ্ছে সেখানে আর এইখানে যে ভাবে যে এক করে দিই, সেই জন্য এখানে যুধিষ্ঠির এসেছিলেন এই কথা। না আসতে পারেন, না এলেও এখানে আসে। কতদিন বাস করে অসুর রাক্ষস বধ করে। দেখবেন ওইখানে যুধিষ্ঠির টিলা আছে, দ্রৌপদী কুণ্ড আছে, স্থানের মাহাত্মা জেনে যুধিষ্ঠির স্থানে রাক্ষস রাক্ষসের প্রত্যেক দিন খাবার একটি লোককে দিতে হবে। হ্যাঁ, এইরকম সব ব্রাহ্মণের ঘরে এসে সেদিন দিন পত্রিকার ছেলেকে দিতে হবে। তখন ঘরে ক্রন্দনের রোগ তখন ওইখানে পঞ্চপাণ্ডব ছিলেন, তার বাড়িতেই পঞ্চপাণ্ডব ছিলেন। তার মা ঘরে খালি তখন কি কাঁদছো কেন তোমরা? আজকে একটি বগরাক্ষস আছে, সে একটা জায়গা আছে, সেখানে খাবার দ্রব্য ভর্তি করে নিয়ে মাথায় করে নিয়ে ধরে ওকে সে খাদ্যদ্রব্য খাবে এবং একে খাবে।
আর আমার বাড়ি প্রত্যেক গ্রামে আছে। তো আমার এই পুত্রকে দিতে হবে, আমরা এর সঙ্গে কাঁদছি, পুত্রের জীবনের মতো চলে যাবে। সময় হচ্ছে আপনি আশ্রয় দিয়েছেন আমাদের, আপনার তো কোনো উপকার করতে হবে, ঋণী হয়ে যাব। তো আমরা যখন আছি, আমাদের একজন ভাই ওই রাক্ষস বিদ্যা, আপনার কোনো কাঁদতে হবে না, আমার ছেলেকে পাঠিয়ে কিন্তু সে কি করা হবে? আপনাদের রাক্ষসকে পাঠিয়ে দিয়ে আমরা সুবিধা তাহলে আমাদের কি দ্বারস্থ ধর্ম? আপনাদের রক্ষা করা আমাদের ধর্ম, আপনাদের নাশ করা আমাদের ধর্ম না। গৃহস্থের বাড়িতে যদি অতিথি আসে, অতিথির ভোজন আদি যাবতীয় তার রক্ষণবেক্ষণ সব তো গৃহস্থেরই দায়িত্ব। আমাদের দায়িত্ব আপনাদের রক্ষা করা। আপনারা আমার নিজেদের একজনকে দিয়ে আমাদের যে কার্য করতে যাবেন, আপনাদের মরবে একজন, যেহেতু আমাদের তো দোষ লাগবে, আমরা করতে পারি বলে কোনো দোষ থাকবে না। আমার যে ভাইকে বানাবো চিরতরে এখানে আপনাদের ঘরে ঘরে যে একজন করে মরছে, এই মরাটা বন্ধ হয়ে যাবে। ওই রাক্ষসকে আমার ভাই বধ করবে, কোনো চিন্তা নেই, আপনার কাঁদবেন না। আপনার কি খাবার দাবার আছে দেবেন, সেগুলো করেছেন সেইগুলো। এই সব খাবার দাবার নিয়ে বিরাট এক ঝুড়ি ভর্তি করে ভীমকে দিলে, ভীম মাথায় করে নিয়ে চলবে। যেখানে রাক্ষস আসে সেইখানে গিয়ে খাবারগুলো রেখে তখন সে ভীম এনে আনে ভালোভাবে খাবার বসে দেখবো খাচ্ছে। তখন সে রাক্ষসটা দিয়ে দেখবেন যে একদম অনেক খাবার দাবার গাদাতে বসে বসে খাচ্ছে, আমার খাবার দাবার খাচ্ছে গেলে তাকিয়ে দেখলেন, দেখে তোর কথা বলি বেজার আসে, সে এক ঘুষি মেরেছে, নড়ানি চড়ানি কিছুই, আবার এসে আবার এক ঘুষি তারা সব খেয়ে শেষ বলি, খেয়ে শেষ করে যাও পিঠটা আপনি এভাবে তো চিপে যাবো, আজকে পিঠটা আমার হ্যাঁ টিপে দিলে ভালো। ও বারবার সেদিকে ঘুষি মারছে, আর দিন যেটা খেয়ে নিচ্ছে সব খেয়ে শেষ করে বলি, হ্যাঁ বেশ হয়ে যাচ্ছে, উঠে বেরিয়ে আসছে আর ধরছে। আর তোমার ওই এবার আমি তোমাকে যাও, তুমি আমাকে মেরেছ না, এইবার পাটা নিতে হবে, বাস দিয়েতে পা ধরে ছুঁড়িয়ে একটা তুলে দিই পা দিয়ে বা আনন্দে হাসতে হাসতে ব্রাহ্মণী করেছে, দেখলেন ওই বেরিয়ে দিয়েছি, আর কাউকে কানতে হবে না, কালু বাড়ির সন্তানকে আর কাটাতে হবে না, কথা হচ্ছে। এই জন্য সে রাক্ষস জাতি দৃষ্টি সবকে সেখানে নাশ করে সে গ্রামকে শীতল করে শ্রী রুদ্রাদি, যেটা আজকে পরিক্রমা শেষ। এই দিন সংখ্যা ভক্তি যজন ক্ষেত্র শ্রী রুদ্রদ্বীপকে অপভ্রংশ ভাষায় রাধুপুর বলা হয়। এই রুদ্রদ্বীপের প্রাচীন ইতিহাস রূপবর্ণ শ্রী গৌরহরি নদিয়ায় প্রকট হয়ে হবেন জেনে শ্রী রুদ্রদেব পূর্ব থেকে এখানে এসে নিজগণ সঙ্গে নিয়ে পরম উল্লাসে নিত্যদূতাদি করেছে। আর নিত্যদূষণ দর্শন থেকে স্বর্গ থেকে দেবগণ পুষ্পষ্টি করেছে। শ্রী রুদ্রদেব গৌরগুণ গানে আত্মবিস্মৃত হয় হুঙ্কার করতেন, তখন পাষণ্ড বলে হৃদয় বিদীর্ণ হইল। গৌর সুন্দর শ্রী রুদ্রদেবের হৃদয়ের আরতি দর্শন করত, তাকে সাক্ষাৎ দর্শন প্রদান করেছে। অচিরে শ্রী মায়াপুরে শশীগর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়ে তার অভিলাষ পূর্ণ করবেন জানা যায়। রুদ্রদেব বিচিত্র স্তপমালা গৌরহরির আরতি করলে শ্রী গৌরহরি রুদ্রদেবকে আলিঙ্গন করে অন্তর্হিত হয়। লীল আর গ্রহিক আদি একাদশ রুদ্র এখানে শ্রী গৌরহরির ভজন করেছে। স্থানের নাম রুদ্রদ্বীপ নামে থাকবে। এই স্থানে শুদ্ধ অদ্বৈতবাদী শ্রী বিষ্ণু স্বামী রুদ্রদেবে কৃপা লাভ করেছেন। এই স্থানে শিবর স্বামী বা শ্রী গৌরহরি কৃপা লাভ করেছেন। ভক্তি রত্নাবলী বিবরণে বলছে শ্রীবাস আচার্য প্রভু ভ্রমণকালে রুদ্রদ্বীপ রুদ্রপাড়া গঙ্গার ধারণে রুদ্র পরে ইয়ার অবস্থান গঙ্গার পূর্ব পারে আসে।
সেই সম্বন্ধে ভক্তি রচনা করে বলি। গঙ্গার পূর্ব পারে রাজুপুর গ্রাম হয়, কেহ কেহ রাজুপুরে রুদ্রদ্বীপ কয়। শ্রী শাম ঠাকুর সে রাজুপুরে গিয়া শ্রীনিবাস প্রতিবারে ঈষদ হাসিয়া। এই রাজুপুর পূর্বে রুদ্রদ্বীপ নাম গ্রাম লুপ্ত হইলে এবে আছে মাত্র স্থান। রুদ্রদ্বীপ নাম দেখছে প্রচার হইল, তাহা কিছু কহি বিজ্ঞ মুখে দিন শুনিল। শ্রী গৌর চন্দ্র প্রকট হইব নদিয়ায়, উঠে শ্রী রুদ্রদেব মহা উল্লাসিয়ায়। নিজগণ সনে রুদ্রের এই স্থানে হইলা উন্মত্ত গৌর চরিত্র কীর্তনে। এই গঙ্গার পূর্ব পারে রাজুপুর অর্থাৎ রুদ্রদ্বীপ। ঈশান ঠাকুরকে দর্শন, ঈশান ঠাকুর শ্রীনিবাসকে দর্শন করাচ্ছে। তিনি ঈশ্বর হেসে বলছে এটা রাজুপুর, রাজুপুর পূর্বে রুদ্রদ্বীপ নাম। গ্রাম লুপ্ত হয়ে গেছে, গঙ্গা তো কোনো গ্রাম ওখানে থাকতে যায় না। রুদ্রদ্বীপ নামে প্রচার হলো, বিকমুখে যা শুনলাম। গৌরচন্দ্র প্রকট হলে নদিয়া শ্রী রুদ্রদেবের মহাউল্লাস। নিজগণ সব রুদ্র এখানে উন্মত্ত হয়ে নৃত্য করেছিলেন। আমরা দেখেছি, আমি ছেলে যখন যেতাম তখন, এখন যেটা ভরে গেছে ওটা গোটার গঙ্গায়, আর পাথর দিয়ে কোনো বাঁধানো আছে। আর ওই পাশেতে অনেক আগে তো অনেক ইয়ে ছিল, রানী চড়াই ওখানে আবার হতো। এখন তো এই পাশে রানী চড়া ওখানে এই চলে গেছে। এখন যে মন্দির তো অনেক পরে ভালো হলো, আগের মন্দিরও দেখিস কদিন 25 আগে গঙ্গার ধারে অমনি অনেক সব টানাটানি রাখতে গেছে। ওই রানী চড়া ওইখানে বেরোনো এতটা জল গিয়ে বাড়িতে গিয়ে প্রভু না জন্মিতে রুদ্র প্রভু গায়, এবে প্রভু অবশ্য জন্মিব নদিয়ায়। দেখি প্রভু জন্ম লীলা জুড়া বনয়ন, এত কই স্বর্গে স্বর্গেও না চড়ে দেবগণ। প্রভুর গানে রুদ্র আত্মবিশ্বাসিত, হইলা অধৈর্য প্রভু দেখি রুদ্র বিক্রম। অন্ন রক্ষিত রুদ্র দেবে দেখা দিয়া, রুদ্র দেবে কহে স্থির হইছে প্রবোধিয়া। তোমার যে মনোবৃত্তি সফল করিব, অতি অবিলম্বে গণ সহ প্রকটিব। প্রভুবাক্যে রুদ্র স্থির হইয়া মহানন্দে, বিবিধ প্রকারে স্তুতি করে গৌরচন। গৌর সুন্দর রুদ্র দ্বীপে আনিয়া, হইলেন অদর্শন প্রেমাদিষ্ট হইয়া। প্রভু অদর্শনে রুদ্র ব্যাকুল হইয়ায়, কতক্ষণে স্থির হইলা প্রভুর ইচ্ছায়। নিজগণ সহরুদ্র বসিয়ে এইখানে, পরে সুধা বৃষ্টি গৌর চরিত্র কথন। ওই শ্রীনিবাসে পরম পূর্ণ স্থান, রুদ্র বিলাসে তেই রুদ্রদ্বীপ নাম। প্রভু জন্মের রুদ্রদেব আগে থেকে তার মহিমা কীর্তন শ্রবণ করছিল দিয়া, কীর্তন করতে রাখি। সেই প্রভু জন্মলীলা লীলা জুড়াই না, এত কহি স্বর্গেও নাচে দেখল। প্রভু গানে দুষ্ট আত্মবিস্মৃত হয়ে অধৈর্য হয়ে রুদ্রদ্বীপ অলক্ষিত রুদ্রদেবে দেখা দিলেন ভগবান। রুদ্র দর্শন করে, তার দর্শন দিয়ে তাকে প্রভু দান করে, আমি শীঘ্রই অবতীর্ণ হব, তোমার মনোবৃত্তি সফল হবে, অতি অবিলম্বে গণ সহ প্রকটিত হব। এইভাবে রুদ্র মহানন্দে বিভিন্ন কথা শুদ্ধি করে সেই রুদ্রই অদ্বৈত ঠাকুর, রুদ্র তার অবদান। তিনি অবশ্যই তিনি আকর্ষণটা নিয়ে রুদ্রই নিয়ে ভগবান বহুত সুন্দর রুদ্রদেবে আলিয়া হইলেন অদর্শন প্রেমাবিষ্ট। রুদ্রদেবে দর্শন দিয়া আবিষ্ট হয় অন্তর্হিত হয়।
ভগবান সহরুদ্র সেই স্থানে করে সুধা বৃষ্টি গৌর চরিত্র। হে শ্রীনিবাস, হে পরম পুণ্যস্থান, রুদ্র বিলাসতেই রুদ্র দিন। এই সব পূর্ব কথা বলিতে বলিতে রুদ্রদ্বীপ দেখি উপনীত দেখিতে দেখিতে প্রভু নিত্যানন্দ বলে এই রুদ্র খণ্ড ভাগীরথী প্রভাবে হইল 2 খণ্ড। লোকবাস নাই এটা প্রভু ইচ্ছায়, পশ্চিমের দ্বীপে দেখো সব পূর্ব পারে যায়। এটা এই যে দেখো এই শঙ্করপুর শোভা পায় গঙ্গে তীরে, দেখো কত রুদ্রদ্বীপটা ছিল যেখানে গঙ্গার মাঝখান থেকে পুরী চলে যাবে, তাতে 2 দিন হয়ে যাবে। ওপাশে রুদ্রদ্বীপটা ছিল। এবার শঙ্কর আচার্য যবে করে দিদি জয়, নবদ্বীপ জয়ে তথা উপস্থিত হয়। মনেতে বৈষ্ণব রাজ আচার্য শঙ্কর, বাইরে অদ্বৈতবাদী মায়ার কিঙ্কর। নিজের উজ্জ্বংশ সদা কথাতে প্রচুর, প্রচ্ছন্ন বৌদ্ধের মত প্রচারিত শুরু। প্রভুর আজ্ঞায় রুদ্র এই কার্য করে, আইলেন জগতে নদিয়া নগরী। স্বপ্নে প্রভু গৌরচন্দ্র দিলা দর্শন, কৃপা করি বলে তাদের মধুর বচন। তুমি তো আমার দাস মম আজ্ঞা ধরি, প্রচারিত মায়াবাদ বহু যত্ন করি। এই নবদ্বীপ ধাম মম প্রিয় অতি, এটা মায়াবাদ প্রভু না পাইবে গতি। বিধ্বসী এটা প্রভু মায়া লইয়া, কল্পিত কঙ্গনে দেখো প্রচারিয়া। মম ভক্তগণে দেশ করে লইজন, তাহারে কেবল এই করেন বঞ্চন। এই স্থানে সাধারণে মম ভক্ত হয়, মতুষ্ট প্রচারের স্থান ইহা নয়। মা নিত্যানন্দ প্রভু বললেন যে এটা রুদ্রখণ্ডের নাম ভাগীরথী প্রভাতে 2 খণ্ড হয়ে গেছে। ওপারে চলে গেছে, এখানে চলে এসে লোকবাস নাই এখানে। প্রভু ইচ্ছাতে এই রুদ্রদ্বীপকে পশ্চিমে দেখো, পশ্চিমে দ্বীপ দেখো পূর্ব পারে যায়, পশ্চিমে 2 তথা পূর্ব দিক চলে গেছে। এটা হয়তো দেখো শঙ্করপুর, গঙ্গার তীরে কত শঙ্করাচার্য সেখানে এসেছিল নবদ্বীপ জয় করবার জন্য। এখানে মায়াবাদ প্রচার, কিন্তু বৈষ্ণব আচার্য শঙ্কর বাইরে তো অদ্বৈতবাদী মায়াবাদী, ভিতরে কিন্তু তিনি সাক্ষাৎ মহাদেব। সেই জন্য তিনি সে ভিতরে তার রয়েছে ভক্তি রয়েছে, বৈষ্ণব আছে। বাইরে কিন্তু ভগবানের আদেশে তিনি মায়াবাদ প্রচার করছেন। না হলে তিনি বলছেন যে ভগবান গীতা চির ধীতা, গঙ্গা জললভ কণিকা পিতা, সত্যদেবী যশ মুরারি সমর্থ, তস্য যমক্তি গুরুদেব চর্চা। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম উদাহ। ভগবদ গীতা একটু যদি পড়াকে কি ছিল, গঙ্গা জল লবক একটু গঙ্গা জল যদি পান করে, সত্যদেবী যশ মুরারি সমর্থ। একবার যদি কেউ মুরারি ভগবানের যদি মহিমা কথা আলোচনা করে বা শোনে, জম তার কি আলোচনা করছে, জম তার কাছে কি পারে, দর্শক জমক কি কার কাছে জমে কার কথা কি আলোচনা করে, তার কথা জম আলোচনা করতে পারে। এই প্রকার বিশ্বনাথ শঙ্কর অদ্বৈতবাদী বাইরে গিয়ে ভিতরে তার ভক্তি রয়েছে, প্রচ্ছন্ন বৌদ্ধমত প্রচার করেছে প্রভুর আদেশে। মায়াবাদ অশাস্ত্রান প্রচ্ছন্ন বৌদ্ধ উচ্চতে মহিল ভীত বলি করি ব্রাহ্মণ। ব্রাহ্মণ শরীরেতে আমি মায়াবাদ প্রচ্ছন্ন বৌদ্ধ ধর্ম না জগতে প্রচার, এটা শিব নিজেই বলছে। তো প্রচ্ছন্ন বৌদ্ধ প্রচারে তিনি দেখুন প্রভুর আজ্ঞায় বুদ্ধই কাজ করেছে। আইলেন জগতে নদিয়া নগরে স্বপ্নে গৌ সুন্দরটাকে দর্শন, কৃপা করে মধুর বচনে বলছেন তুমি তো আমার দাস, আমার আজ্ঞা ধারণ করেছ, মায়াবাদ যত্ন করে প্রচার করেছ। এই নবদ্বীপ ধার্মিকতা হবে না, এই নবদ্বীপ মায়াবাদ প্রচার হবে না। বিধ্বসী বা কৌরমায়া আছে, তাকে নিয়ে সব
পণ্ডিতগণ নানা সমস্ত এইসব জ্ঞানবাদ মায়াবাদ এইসব তারা আলোচনা করে এখানে। কেবল যা মায়া দেখে এদের বঞ্চন করার জন্য এই যে বলছেন সাধারণের মম ভক্ত হয় এখানে, সব আমারই ভক্ত, এরা এদের কাছে এটা চলবে। অতএব তুমি করো অন্যত্র গমন, নবদ্বীপবাসী বলে না করো পীড়ন। স্বপ্নে নবদ্বীপ তত্ত্ব জানিয়া তখন ভক্তিয়া বেশি অন্য দেশে করিল। এই রুদ্রদ্বীপ হয় রুদ্রগণ স্থান, এটা রুদ্রগণ গৌর গুণ করে গান। নীল রহিত রুদ্রগণ অধিপতি, মহানন্দ নিত্য হেতা করে নীতি নীতি। রুদ্রদীপ্ত দেখি আকাশ হতে দেবগণ, আনন্দকে করে সবে পুষ্প পরিশন। কদাচিৎ বিষ্ণুর সামনে আসি দিগ্বিজয়, রুদ্রদ্বীপে রহে রাত্রে শিষ্যগণ লই। হরি হরি বলিনি বিষ্ণু স্বামী শ্রুতি শ্রুতি করেন পঠন। ভক্তি আলোচনা দেখি হরে হরষিত, কৃপা করে দেখা দিল নীল লোহিত। বৈষ্ণব সভায় রুদ্র হইল উপনীত, কিন্তু বিষ্ণু স্বামী হচ্ছে হইল সমবেত। পরজুড়ি সব করে বিষ্ণু তত্ত্ব ততক্ষণ, দয়াদ্র হইলা রুদ্র বলেন বচন। তোমরা বৈষ্ণবজন মম প্রিয় অতি, ভক্তি আলোচনা দেখি কৃষ্ণ মম মতি। বর্ণাগ দিব আমি হইয়া সদয়, বৈষ্ণব দেব মোর কিছু নাই হয়। দণ্ডবত প্রণমিয়া বিষ্ণু মহাশয় পরজুড়ি বর্মাকে প্রবন্ধমান। অতএব মহাপ্রভু বলছে অনর্থ গমন করো, নবদ্বীপবাসীর আগে এই যে পীড়ন করে নাই সব মায়াকর দ্বীপ। স্বপ্নের অবধি তত্ত্ব সব জানলেন শঙ্করাচার্য। এখানে ভক্তির প্রবাহ চলছে, ভক্তির বন্যা। ভগবান এখানে ভক্তি বন্যা প্রবাহিত করবেন, এখানে এসব চলবে না। তখন অন্য দেশে দিয়ে চলে গেল। এই জন্য রুদ্রদ্বীপ রুদ্রগণের স্থান, একাদশ রুদ্রের স্থান। রুদ্রগণ গৌরগুণ, তার সবাই কীর্তন করে নীল রহিত সদ্যজাত এইসব নাম একাদশ রুদ্র। সেই একাদশ রুদ্র মানে রুদ্র মানে তো ধ্বংস করা, কত রকমের ধ্বংস আছে তো, পরিবর্তন হয়ে যাওয়া ধ্বংস, একবারে বিলুপ্ত হওয়া ধ্বংস, হ্যাঁ অন্য আকারে পরিণত হওয়া ধ্বংস, নানা রকম ধ্বংস আছে। ক্রোধ একটা ধ্বংস, ইত্যাদি কাম ধ্বংস, অনেক রকম ধ্বংস আছে। প্রত্যেক দিকে দোষগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে ধ্বংস। হ্যাঁ, এই জন্যে একাদশ রুদ্র আছে এই ধ্বংসের। আর এগুলো না হলে জগতের রুদ্রমাত্র প্রকাশ হবে না, আর জগৎ এগিয়ে হয়ে যাবে। এই জন্য এটা সব কথা। রুদ্রানিত্য দেখি আকাশ হতে দেবগণ, আনন্দ করে সবে পুষ্প করেছেন। বিষ্ণু স্বামী বিষ্ণু দুদিন ছিলেন, রুদ্রকে রাত্রে শিষ্যগণকে খেলছেন। শিষ্যরা নৃত্য করতে লাগেন হরিধ্বনি করে, বিষ্ণু স্বামী স্তুতি স্তব আদি পঠন করতে লাগেন। ভক্তি আলোচনা দেখে হরষিত, কৃপা করে নির্গহিত দেখা যায় রুদ্র। এটার মধ্যে রুদ্র যে রুদ্র যে আচার্য তারই ধারা আছে, আর রুদ্র সম্প্রদায়েরা বিষ্ণু স্বামী। বৈষ্ণব সভায় রুদ্র হইল পরিত, দেখি বিষ্ণু স্বামী হইল সময়। পরজুড়ি স্তব করে বিষ্ণু ততক্ষণ দয়াদ্র হে রুদ্র বললেন, তোমরা বৈষ্ণবজন আমার যে প্রিয়া। দেবী এবং রুদ্র শিব বৈষ্ণবের খুব স্নেহ। তথা সম্মুচিত বৈষ্ণব মানে মূল, বৈষ্ণবানাম যথা সম্মু ভগবান দেব। আর দেবী হচ্ছেন প্রধান তার সেবিকা। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা, ছায়েব দস্য ভুবনানি বিভর্তি দুর্গা। ইচ্ছানুরূপমপি দস্যত কেশা, গোবিন্দমাদি পুরুষম সমহম। ব্রহ্ম সংহিতার সৃষ্টি স্থিতি প্রলয় যে করতে পারে, সৃষ্টি করতে পারে, পালন করতে পারে, ধ্বংস করতে পারে। একলাই রেখা তিনি ছায়েব দস্য ভুবনানি বিভর্তি। কায়ার ছায়ার ন্যায়
দেবী দুর্গা ভগবানের ইচ্ছা অনুযায়ী, কৃষ্ণের গোবিন্দের ইচ্ছা অনুযায়ী এই জগৎকে তিনি পালন করেন, সৃষ্টি করেন, নাশ করেন। ছায়ে নজস্ব ভুবনালী বিভূতি দুর্গা, দুর্গার ছায়ার নেই এই বিশ্বকে পালন করে। ইচ্ছা অনুরূপী দর্শ চেষ্ট চেষ্টা, ভগবানের যার ইচ্ছা অনুযায়ী যাবতীয় চেষ্টা করে, এমন যে গোবিন্দ আদি পুরুষ থাকে, গোবিন্দের ইচ্ছা অনুযায়ী তিনি সব চেষ্টা করে দুর্গা। এই জন্য কৃষ্ণ মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দুর্গা। কৃষ্ণ মন্ত্রের অধিষ্ঠাত্রী দুর্গা। আর অতএব সেই জন্যে দর্শন দিয়ে বৈষ্ণবিকের অত্যন্ত প্রিয়। আর আমি যে স্কন্দ পুরাণে পড়ছিলাম, সেখানে এক জায়গায় দেবী বলছে, যারা আমার ভক্ত তারা আমার ভক্ত নয়, যারা কৃষ্ণ ভক্ত তারা আমার আসল ভক্ত। আর যারা আমার ভক্ত এরা মোটে আমার ভক্ত নয়। খাবি বলে এটা দাও, ওটা দাও, ওটা দাও, চন্ডিকে সত্তর যুদ্ধে জয়ন্তী বাকুনে আসি, রূপম দেহি, জয়ম দেহি, দিশ জয়ী, দ্বিজ জয়ী, দেহি কল্যাণ বিদেহি বর্মচ্য বৈ, রূপম দেহি, জয়ম দেহি, দিশ জয়ী, রূপম দেহি আমার উত্তম রূপ দাও, রূপম দেহি, জয়ম আমার সর্বত্র জয় দাও, রূপম দেহি, জয়ম দেহি, দিশ সমস্ত দিক আমাকে জয় করে দাও, আবার ডবল জয় দাও, দিশ জয়ী, দ্বিজ জয়ী, দুইবার জয় দাও, ডবল জয় চাই, খালি দাও দাও মা আমাকে দাও দাও, হ্যাঁ দাও। শুধু দেবী বুঝি এটা আমার ভক্ত নয়, একেবারে আমার কাছে আদায় করতে হবে। কিন্তু এরা কিচ্ছু দেয় না, এরা কেবল কৃষ্ণ ভক্তি দেয়, কৃষ্ণ সেবা দেয়, এটা আমার আসল ভক্তি। আমি যে সেবাটা চাই, আমি যে ভগবানের সেবা করি, এরা সেই সেবা করতে যায়, এরাই আমার ভক্ত। স্কন্দ দেবী বলছেন যে যারা আমার ভক্ত তারা আমার ভক্ত নয়, তারা আমার কাছে কেবল আদায় করতে বসেছে, আর কৃষ্ণ ভক্তি কিছুই জানে, কেবল গোবিন্দের চরণ সেবা না, এরা আমার আসল ভক্ত। শিব একই কথা বলছে, শিব একই কথা বলছে, শিব সেই কথা। একজন শিব কৃষ্ণ ভক্তদেরকে খুব ভালোবাসে, খুব স্নেহ করে। এই বল দেহ প্রভু আমার সবার ভক্তি সম্প্রদায় সিদ্ধি রবি অতঃপর, পরমানন্দের রুদ্র বর করিদান, নিজ সম্প্রদায় বলি করি রক্ষা। তোমরা আমার সম্প্রদায় বলি, বিষ্ণু সেই হইতে বিষ্ণু সান শিয়া সম্প্রদায়, শ্রীরুদ্র নামে দেখাতি দিয়া রাখেলা, রুদ্র কৃপা বলে বিষ্ণু স্থানে রহিয়া, ভজিয়াসী গৌরাচন্দ্র প্রেমে লাগিয়া, স্বপ্নে আসি গৌরাঙ্গ বিষ্ণুকে বলিল, মম ভক্ত রুদ্র কৃপা তোমার হইল, ধন্য তুমি নবদ্বীপে পাইলে ভক্তি ধন, শুদ্ধা দৈত্য মত কথার ভয় কম, কত দিলে হবে মত প্রকার সময়, শ্রী বল্লভ ভট্ট রূপে বল্লভ ভট্ট সম্প্রদায়। এই ক্ষেত্রে আবার তুমি করিবে দর্শনে, সম্প্রদায় সিদ্ধিভাবে গৃহা মহামনে, এই জীববল্লভ গোকুলে এখন তুমি কথা গেলে পাবে তার দর্শন। এই বলে এইখানে বিষ্ণু স্বামী ছিলেন, আগে আদেশ দিয়েছেন পূজা করো, তোমার সম্প্রদায় আমার নামে হবে। সেই গৌরচন্দ্র ভজন পেরেছে, ভজন করবার জন্য প্রেমের জন্য আমি স্বপ্নে এসে শ্রী গৌরাঙ্গ বিষ্ণুরে বলল যে মহাদুদ্র ভক্ত রুদ্র কৃপা তোমাকে হলো, ধর্ম তুমি মহাপ্রভু সে তখন কৃষ্ণকে দর্শন দিয়েছে। দর্শন দিয়ে বললেন যে আমি তুমি রুদ্র সম্প্রদায়কে বলে ধর্ম তুমি কি ভক্তিধর এখানে প্রাপ্ত হয়েছে, শুদ্ধাদিত হওয়ার, তারপর এই লক্ষ্মীনারায়ণের আরাধনা করছে। এখানে এসে গৌরকে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়েছে। কতদিনে আমার প্রকট হবে এখানে, তুমি বল্লভ ভট্ট টিকালিত হয়ে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি। সেক্ষেত্রে আমার তুমি করো, ওই দর্শনে সম্প্রদায় সিদ্ধিভাবে গিয়ে আমার এইভাবে বল্লভ ভট্টকে গোকুলে এখন তুমি কথা গেলে পাবে বলতে হবে। এবং বল্লভ ভট্ট তিনি
এই শ্রী সম্প্রদায় এটি দুটো সম্প্রদায়। এই এখানে 10 নম্বর স্থানগুলি সব বর্ণনা করেছে। মায়াপুর দক্ষিণাংশে জাহ্নবীরে সরস্বতী সংযমের অতীব নিকট ঈশ্বরদার নাম উপবংশ বিস্তার সর্বদা ভজন স্থান হোক আমার জীবনে আমার প্রভু শিশুটি নন্দন মধ্যাহ্নে বর্ণলীলা রয়ে ভক্তজন বনসভা হেরি রাধা কুন্দ্র পরিমণে সেসব শুরু সদা আমার নয়ন বনস্পতি কৃষ্ণলতা নিবিড় দর্শন নানা পক্ষে গায়ে তথা গৌর গুণগান সরোবর শ্রীমন্দির অতি শোভাতায় হিরণ্যা হিরলীর পীঠমণি ভাই বহির্মুগ্ধন মায়া মুগ্ধর আখিদ্বয়ী কবনাই দেখেই উপবঞ্চয় দেখে মাত্র কণ্ঠর আবৃত ভূমিখণ্ড জটিলের ন্যায় বেগে সদা দণ্ডখণ্ড ঈশ্বরদানের স্থান যে এটা নবদ্বীপ ভাবচরঙ্গী ভক্তিনাথ ঠাকুর ঈশ্বরদান মায়াপুর দক্ষিণাংশে জাহ্নবীতে সরস্বতী সংগমের অতীব নিকট ঈশ্বরদার নাম উপবাস বিস্তার সর্বদা ভজন স্থান হোক আমার এটা ভক্তিনাথ ঠাকুর ইয়ে করছেন। আর অনাই ঈশ্বরদান করতে যোগ উঠে গেছে মায়াপুর এইখানে ঈশ্বরদান ভক্তিনাথ ঠাকুর গেছেন সরস্বতী সংগ্রামের অতি নিকট ঈশ্বরদান সেই জন্য এখানে যে মঠ হয়েছে সব এখানে ঈশ্বরদান পুরো মঠকেই সব ঈশ্বরদানই বলা হয়। মায়াপুর চৈতন্য মঠ বলে ঈশ্বরদান এখানে সরস্বতী সংগ্রামে কিছু ভক্ত ঠাকুর বানিয়েছে। মধ্যাহ্নে লেগে মধ্যাহ্ন বিলাসটা বনসভা ছিল ওখানে রাধাকুণ্ডা সভা থেকে রাধাকুণ্ড মনে হবে সেই সব আমার নির্দেশ মুক্তি হোক বৃহস্পতি কৃষ্ণতা নিবিড় দশ বনস্পতি কৃষ্ণতা নিবিড় দশ নানা পক্ষী গায়ে গৌরগুণতা সরোবর মন্দির অতি শোভা পায় হিরণ্য হিরণ্যীকৃত হয়ে এই স্থানটা ভাব চোখে দর্শন করেছে সাধারণ এটা দেখতে পাবেন ইঙ্গিত বর্ণনা করেছে। ওইখানে ক্ষেত্রপাল শিবালয় খেয়াপার হয়ে প্রথম গেটের সন্নিহিত দিবস দিয়ে ধাম রক্ষ দিয়ে ক্ষেত্রপাল এখানে ক্ষেত্রপাল আছে। তারপরে শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ তারপর মন্দির অভ্যন্তরে শ্রী গৌরাঙ্গ রাধাকৃষ্ণ শ্রীকৃষ্ণ নিত্য সেবা আমাদের মন্দির শ্রীকৃষ্ণ চৈতন্য ওখানে ক্ষেত্রপাল আছে। তারপরে বলতে শ্রী ভাগবত মঠ যাদব তখন এই মঠ এরা তো ওখানটা লেখা হয়েছে তখন ইয়ে হয়নি পূর্ণিমাহের মঠ হয়নি আর সার মাহের মঠ হয়নি এই সব যে আজকে যে মঠগুলো হচ্ছে না ভাগবত মঠ তারপরে শ্রী চৈতন্য গৌরীয় মঠ ঈশ্বরদার উক্ত মঠ কর্তৃক পরিচালিত সিদ্ধান্ত সরস্বতী প্রাথমিক বিদ্যালয় গৌরীয় সংস্কৃত বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় গৌরীয় দাতব্য শিষ্যালয় বিশ্ববিদ্যালয় শ্রী নন্দন আচার্য এই স্থানে শ্রী মন্দিরে শ্রী গৌরীকান্তের বিগ্রহ সেবিত হচ্ছে। শ্রী মায়াপুর চন্দ্রদায় মন্দির অত্যস্ত প্রশস্ত অস্তুচ্চ শিবখণ্ড আয়োজনযুক্ত ভোগরত্নশালার প্রসাদ পাওয়ার স্থান রমণীয় পুষ্পদান প্রভৃতি দর্শন মাত্রেই দৃষ্টি আকর্ষণ। এই স্থানে ভারতবর্ষ ব্যতীত প্রাচ্য ও পাশ্চাত্যে বিভিন্ন দেশ হতে আগত বহু সংখ্যক পুরুষ ও মহিলা ভক্তের নিবাস তাহারা সদাচার সম্পন্ন হইয়া কণ্ঠে তুলসীমালা ও রোড়াতে উদ্ধকুণ্ড ধারণ করল উচ্চস্বরে হরিনাম কীর্তন করিয়াছেন। শিবখণ্ডের এক প্রকোষ্ঠে অতি রমণে শ্রীমান মহাপুর রাধা গোবিন্দ যুগমূর্তি সেবিত হয়েছে। শ্রী মায়াপুর শ্রী গৌর জন্মস্থলী মহাকবি নিত্য বিরাজিত এই মায়াপুরের যোগপীঠের মহিমা সম্মান ভক্তিবা রত্নাকর নবদ্বীপ মধ্যে মায়াপুর নামে গ্রাম যাহা অবতীর্ণ হইলেন গৌর ভগবান রয়েছে বৃন্দাবন যোগপীঠ সুমধুর রয়েছে নবদ্বীপ যোগপীঠ মায়াপুর। শাস্ত্রে উল্লেখিত দেবগণ বন্দিত এই পরম পবিত্র স্থানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ
সন্ধ্যাকালে পরিহত জীবনের উদ্ধার নিমিত্ত গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথে গিয়ে সত্যতা করে আবির্ভূত হয়েছে। বৈদ্যুতি আলমবালা সুসজ্জিত সুউচ্চ যোগপীঠ মন্দিরের 3টি প্রকোষ্ঠে মধ্যমান স্থানে শ্রী গৌরীপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া উত্তর দিকে পঞ্চতত্ত্ব এবং দক্ষিণে প্রকোষ্ঠে শ্রী গৌরীশ্বর, শ্রী রাধা মাধবজীর শ্রী বিগ্রহগণ এবং শ্রী মন্দিরে ভিত্তি খননকালে স্বামী প্রকৃত অধ্যক্ষ বিগ্রহ সেবিকা। ভক্তিনাথ ঠাকুরের স্মৃতি মন্দির যোগপীঠ ওই পঞ্চতত্ত্ব প্রকোষ্ঠে এ পাশ আর এ পাশ হচ্ছে মহাপ্রভু মহাপ্রভু রাধা মাধব আর এক পাশে পর্যন্ত মাঝে করি ও ওখানে পঞ্চতত্ত্ব এই পঞ্চতত্ত্ব আছে, জগন্নাথ আছে। প্রতিটা আছে প্রাচীন নিম্ববৃক্ষ। নিম্ববৃক্ষ তলে মহাপ্রভু আবির্ভূত হয়েছে। নিম্ববৃক্ষ তলে শিক্ষার্থী খরচায় সাহিত্য শিশু নিমাই সম্মুখে উপবিষ্ট জগন্নাথ ক্ষেত্রটা আসি। হ্যাঁ প্রভুপাদ স্থাপন যোগপীঠে স্নান করে বললে সিদ্ধাম লক্ষ্য রূপে ক্ষেত্রপাত শ্রী নৃসিংহদেবের মন্দির। এই শিব মন্দিরে ভক্তিবিগ্রহ বিনাশকারী শ্রী নৃসিংহদেব গৌর গদাধর বিগ্রহ বিরাজিত। এই মন্দিরে দৃশ্য অতীব মনোহর। ওখানে লক্ষ্মী নৃসিংহ আছে। লক্ষ্মী নৃসিংহ দক্ষিণ ভারত আছে, সেই দেখে মহাপ্রভু প্রভুপাদ লক্ষ্মী নৃসিংহ নৃসিংহদেব আছেন ঠিক বরাহদেবের মতো বরাহ ভাব না, ওখানে দক্ষিণ ভারতের বরাহ নৃসিংহ ওইটাই দেখে জিও নৃসিংহ তো বরাহ নৃসিংহ, এটা এই নৃসিংহের মুখ নয়, ওই বরাহের মুখ। ঠাকুর ভক্তিবিনা নিষ্কৃতির গৌরকুণ্ডের তটদেশে ভক্তি সিদ্ধান্ত সত্যগোস্বামী প্রভুপাদের প্রতিষ্ঠিত একটি আবাসিক মাধ্যমিক বিদ্যালয়। অপরা বিদ্যা অনুশীলনে মানুষের অনর্থরাশি আন্তরাশি বর্ধিত হয়ে যায়, তার জন্য সেটা সবসুবিধা করে উচ্চ বিদ্যালয়ে পরবিদ্যার অনুশীলনের ব্যবস্থা করে। দাতব্য চিকিৎসালয়, সীমাপুরের ডাকঘর ও ডাকঘর, শিবা সম্মান ঐতিহাসিক যোগপীঠে শতধনুক 400 আর উত্তরে অবস্থিত শিবা ভ্রমণে শ্রী গৌর সুন্দর উপাসক এবং হরিনাম সংকীর্তন করতে এই স্থানকে সংকীর্তন রাসস্থলী করা। শ্রী বৃন্দাবন লীলায় রাসস্থলী অভিন্ন, শ্রী নবদ্বীপ লীলায় শিবা সম্মান মন্দির অভ্যন্তরে উত্তর দিকে প্রকোষ্ঠে ভক্তগণ সংকীর্তন গৌরনিতাই, মধ্য প্রকোষ্ঠে সর্বদাস শর্মাপুর কৃষ্ণ ভট্ট ভূমিষ্ঠ, শ্রী দক্ষিণ দিকে প্রকোষ্ঠে শ্রী রাধা মাধব। এই ভক্তিবিলাস ঠাকুরের সমাধি ভক্তি শিশু পূর্ণিমা সমাধি খোল ভাঙা ডাঙা। শিবা ভগবানের সম্মুখে স্থানই খোল ভাঙা ডাঙা। এই স্থান নবদ্বীপের অন্তর্গত। শাসনকর্তা কাজী মহাপ্রভু সংকীর্তনরত ভক্তগণের উপর অত্যাচার করেছে, তাদের কীর্তন খোল ভেঙে দিয়েছে। এই জন্য ওই শিবা ভগবানের স্থানটা খোল ভাঙা ডাঙা। তারপর সেই রাত্রিতে বুকে এসে নৃসিংহদের নখ দিয়ে পক্ষ থেকে চাইছে না, ঈশ্বর ধারণ করিয়েছে গৌরাঙ্গ। স্বপ্নকারে স্বপ্ন থেকে তাকে ভীতি দর্শন করেছে, সংশোধন করিয়েছে। তদবধি কালিয়ার কখনো সংকীর্তনে বাধা প্রদান করে নাই, ভবিষ্যতে তার বংশধর করবে না এই বলে গিয়েছে। কীর্তনে প্রধান না করার জন্য তার বংশে তালাক দিয়েছে। তখন এই ভূখণ্ড খোল তালাক মানে প্রতিজ্ঞা বলে। অদ্বৈত হওয়া শ্রীনিবাস শিবাসন থেকে শতধন 40 হাত উত্তরে অদ্বৈত ক্ষেত্রে বিশ্ব যুদ্ধ সাগস্ত পরিহিত দ্বীপে পরিহত দ্বীপের উদ্ধার সাধনিত গঙ্গাজল সুদার পাঞ্চরাত্রি বিধান অনুসারে অর্চকের গৌসুন্দরকে মঠে আনয়ন করেছে।
এই জন্য একে গৌর আনা ঠাকুর বলা। মন্দিরের ভিতরে শ্রী মহাপ্রভু বিগ্রহ, তার সেবার উপর অদ্বৈতপ্রভু বিরাজ। শ্রী গদাধর অদ্বৈতপ্রভুর মন্দিরে 20 হাত ধরে পূর্ব দিকে শ্রী গদাধর পণ্ডিত গোস্বামীর অঙ্গন, শ্রীমন্দিরে গৌর গদাধর বিগ্রহ বিরাজ। চন্দ্রশেখর ভবন, চন্দ্রশেখর আচার্য মহাশয় নিমাই পণ্ডিতের মেশো, সেই চন্দ্রশেখরের গৃহে ব্রজবর্তন নামে প্রসিদ্ধ স্থানে মহাপ্রভু দেবীভাবে নৃত্য করেছিলেন, নাটক অভিনয় করেছিলেন বলে একে ব্রজবর্তন অথবা অপর ভাষায় ব্রজপতা বলা হয়। চৈতন্য ভাগবতে অষ্টাদশ অধ্যায় এই স্থানে জগৎগুরু শ্রী বিষ্ণুপাদ ভক্তিষ্টান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তার নৈষ্ঠিক ব্রহ্মচর্য আশ্রম অবস্থানকালে একটি বিচল পাকা ভজন কুটির নির্মাণ করেছিলেন। তথায় কঠোর বৈরাগ্যশীল অবস্থানকে শতকোটি মহামন্ত্র নামযোগ্য উদযাপন ও চরিত্র অনুভাষ্য রচনা করেছিলেন। তার এই প্রকার ভজন নিষ্ঠায় পরবর্তীকালে সফলতার দিকে তার পদপ্রান্তে আকর্ষণ করেছিলেন। 1918 সালে শ্রী ফাল্গুনী পূর্ণিমা তিথিতে ওই গৃহে শ্রী গৌরাঙ্গ গান্ধীবিকা গিরিধারী যিনি বিগ্রহণ করে একে শ্রী চৈতন্যবর নাম করেন এবং উক্ত দিবসে তিনি কীর্তন সন্ন্যাস গ্রহণ করেন। ইহার কতিপয় বৎসর পরে শ্রী চৈতন্যমঠ বর্তমান 29 চূড়া সমন্বিত মন্দির ক্রমশ বিভক্তি বিজয় ভবন ছিল গৌরীশ্বরদাস বাড়িমার সমাধি নির্মিত হয়েছে। আগে এইখানে ভক্তি বিজয় ভবন একটা ধারে এই পাশে একটা ধারে এইখানে বিগ্রহ ছিল, তারপর ওইখানে মন্দির করে তারপর ওখানে 29 চৈতন্যমঠ মন্দিরে গর্ভবতী শ্রী গুরুগোবিন্দ গান্ধীকে গিরিধারী বিগ্রহ বিরাজিত এবং বহির্ভাগে 4 ছাত্রী শ্রী ব্রহ্ম রুদ্র শ্রী সনক মধ্যবিজয় আচার্য যথাক্রম শ্রী রামানুজ মধ্য বিস্বামী নিবন্ধিত বিগ্রহ তার উপাসক বলেন শ্রী বিগ্রহ সেবিকা ছিল। বাবাজি মহারাজের সমাধি মন্দির চৈতন্য মঠের বিস্তৃত প্রাঙ্গণে দক্ষিণ পাশে রাধাকুণ্ডের তীরে ছিল গৌরীশ্বর রাজবাড়ি মহারাজের সমাধি মন্দির অবস্থিত। শ্রী মন্দিরের তাহা অর্চন বিগ্রহ নিত্য সরস্বতী গোস্বামী ঠাকুর সমাধি। চৈতন্য মঠের মন্দির ও ভক্তি বিজয় ভবনে মধ্যস্থ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সমাধি মন্দির অবস্থিত। এই মন্দিরে তার শ্রী বিগ্রহ এই ভক্তি বিজয় ভবন চৈতন্য মঠের প্রবেশ পথে প্রথমেই যে দ্বিতীয় পাকা গৃহটি অবস্থিত তা ভক্তি বিজয় ভবন নামে খ্যাত। আমি যখন আসি মঠে তখন গুরুবার সবাই তৈরি হয়েছে। পিছুকুণ্ড বা বল্লার দিঘি, সপ্তদিকে সত্যাপী দেবতার পিছু নামে যে রাজা ছিল তিনি পৃথিবীর উচ্চ স্থানে সমতল করে ইচ্ছা করে মৃত্তিকা খনন করেছে। মৃত্তিকা খননরত ব্যক্তিগণ সেই সময় এক জ্যোতির্পুঞ্জ ব্যক্তিকে এই ব্যাপার রাজা নিকট নির্দেশ করে রাজা স্বয়ং স্থানে উপস্থিত হয়ে উক্ত জ্যোতির্পুঞ্জ প্রত্যাখ্যান করেন। তারপর তিনি ধ্যান করে জানতে পারেন এই স্থান নবদ্বীপ মন্ডলের অন্তর্গত শ্রী কলিযুগ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের শ্রী রাধিকার ভাবকান্তিতে অবতীর্ণ হয়ে এই স্থানে মহাপুত্র থাকবে। কারণ মহারাজ উঠায় মনোহর কুণ্ড নির্মাণ করেন, তা পিছুকুণ্ড নয় বলছিল। কারাগণ তার উচ্চপ্রায় হইয়া গৌরের বল্লাল দিঘি নামকরণ করে। সেটা ভক্তিনাথ ঠাকুর নবদ্বীপ ধাম মাহাতে 6ষ্ঠ অধ্যায় লিখেছেন। এই সেই দীর্ঘিকা সুন্দর, তাহার মাহাত্ম শুনো হে বিজ্ঞ বল্লাল দীর্ঘিকা নাম হয়েছে নখান সত্তর যুগে এর কত কারণ বিপদ। এই দীর্ঘিকা আমরা বলি দিঘি, হ্যাঁ দীর্ঘাকৃতি মানে 4 কোণে হতে পারে, কিন্তু দীঘল দীঘল বলে লম্বাকে দীঘল দীঘল এই জন্য দিঘি। দীঘল মানে দীর্ঘিকা, লম্বা নেই, চড়া কম লম্বা বেশি, একে দিঘি বলা হয়। আর পুষ্কুরুনি এই 4 কোণ সমান। আর একটা গোল হয়, গোল, আর একটা গড়ি, গড়ি বলে
চারদিকে জল পড়িয়ে গড়ি। বলে না গেলে তারপর শব্দটি ছিল এর কত বিবরণ। কিছু নামে মহারাজার উচ্চ নিচ্চ স্থান কাটিয়া পৃথিবী জলে পরিদর্শন, সেই কাজে এই স্থানে সমান করিতে মহা জ্যোতির্ময় প্রভাব উঠে চলেছে। কর্মচারীগণ মহারাজার দ্বারাই রাজা সে জ্যোতির্পিণ্ড দেখিবেন। সত্যাগ্রে সততার কিছু মহাশয় ধ্যানে জানিলেন স্থান নবদ্বীপ। স্থানে মাহাত্ম গুপ্ত রাখিবার চলে আজ্ঞা দিল পরখণ্ড স্থান মন। সে যে কুণ্ড করিল তাহা কিছু কুণ্ড নামে বিখ্যাত হইল সর্ব নবদ্বীপ। স্বচ্ছ জল পান করি গ্রামবাসী কত সুখ পাইল তার করিল। পরে এই স্থানে শ্রী লক্ষণ সেনজি দীর্ঘিকা খনন করিল বড়। লক্ষণ সেন পাইলি তো ওরা কিন্তু বললাম লক্ষণ সেন করছিল বল্লাল সেন এটা করেছিল। লক্ষণ সেন রাজা এখানে হয়েছিলেন, লক্ষণ সেন দিঘি করে বল্লাল দিঘি রাজা হঠাৎ শুনেছি পিতৃলোকে উদ্ধার করিয়া বল্লাল দীর্ঘিকা নাম করিল। এই দেখো উচ্চবিদা দেখিতে সুন্দর লক্ষণ সেনের গৃহ ভগ্ন মুরারি গুপ্তের ভবন। বল্লাল দিঘি দক্ষিণ তটে অবস্থিত। সেখানে মহাপ্রভু পার্শ্ব মুরারি গুপ্তের বাসগৃহ। তিনি তথা শ্রী রাম সীতার একটি মন্দির বিদ্যমান। রাম সীতা প্রশ্ন করছেন, মহাপ্রভু পরীক্ষা তো বলছেন যে মুরারি আমি তো সবাই বলে কৃষ্ণ ভজন করো, শ্রীরাম ভজন করে গেল, কৃষ্ণ ভজন করবে এইসব। যাই হোক আমি আদেশের আমাকে মন্ত্র দেন। আচ্ছা হ্যাঁ রাত্রি কেঁদেছে রামকে ঠাকুরই করে। রামের ভাত বললে আমি বিক্রি দিয়েছি, সেখানে মাথাটা কেড়ে কেড়ে যাবে। আর মহাপ্রভুর কথা কি করে শুনবো না? মহাপ্রভু আদেশ পালন করতে বুঝলে গেলাম, মহাপ্রভু আদেশ পালন করতে পারলো না। সেই একটা কাঠারি নিয়ে বিশাল শিখে ভরে বেলা আর চলতে হবে। মহাপ্রভু রাত অনেক খাটতে এসে দেয় মুরারি ওঠো ওঠো মুরারি, কি ব্যাপার তুমি এক রাত্রি কেন এসছে? এই বসে চলে প্রণাম করে তো বসে আসুন বলে হ্যাঁ আমি এসেছি, তোমার বাড়ি সেরেছি যে বাড়ি কাছারি যাচ্ছিলাম। ইয়ে কি বলে কেঁদে বসলে, প্রভু আমাকে রক্ষা করুন, আপনার আদেশ আমি পালন করতে পারলাম না, আমি প্রাণ ত্যাগ করব। আর রাম সেটা তার খাবি কি একটা খাটতে পারছি না, কি করি উভয় সংকটে পড়ি। আপনার আদেশ পালন না হলে বুঝতে পারবি। আর রামচন্দ্র পার করবো থেকে মাথা আমি কাটতে পারবো, তাহলে উভয় সংকটে পড়ে আমার মৃত্যু ছাড়া কি উপায় আছে? আরে মরবে কেন তুমি? সেই প্রভু ধন্য যে না ছাড়ে নিজজন, সেই সেবক ধন্য যে না ছাড়ে প্রভু চরণ। দুর্দৈব সেবক যদি যায় অন্য স্থানে, সেই প্রভু ধন্য তারে কেসে ধরিয়া তোমাকে ছাড়বে কেন? আরে তুমি তো রাম ভক্ত হনুমান, কবাই লিখে দেন তুমি শ্রীরাম ভক্ত, হ্যাঁ হনুমান, হনুমান স্বরূপ তুমি। যদ্যপি হরিমান হনুমান এখন আছে, ভাব আছে, কিন্তু হনুমান ভাব সাক্ষাৎ হনুমানের নেই। তোমার সাক্ষাৎ হবে না, আমি পরীক্ষার জন্য কতটা নিষ্ঠা আছে তোমার আঘাত দেবে। আলাদা বর্ণার লিপি চাঁদ গাছি গিয়ে সমান। চৈতন্য মঠের উত্তরে পূর্বকোণে রামপুর, বামনপুকুরের বাজারের সংলগ্ন পূর্ব দিকে অবস্থিত মৌলানা সিরাজউদ্দিন চাঁদগাছি, এই নাম এটা মৌলানা সিরাজউদ্দিন চাঁদগাছি। গৌরেশ্বর হোসেন সাহেব গুরু ও নবদ্বীপে ফৌজদার ছিলেন। চাঁদ কাজী কিশোরীরা কংস ছিলেন। ভক্ত চাঁদ কাজী সমাধির উপর প্রায় ৫৫০ বছর পুরাতন গোলকচাপা ফুলের একটি বৃক্ষ এখনো অতীতের উচ্চ স্মৃতি অক্ষুণ্ণ রেখেছে। চাঁদ কাজী সম্বন্ধে শিল ভক্তিনাথ ঠাকুর তার নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থ ৬ষ্ঠ অধ্যায়ে প্রভু কহে ওহে জীব কর সবার কাজী নগর এই মথুরা ভুবন। এখা শ্রী গৌরাঙ্গ রায় কীর্তন করিয়া কাজী নিষ্ঠাটা প্রভু পুনরত্ন দেয়। শ্রীকৃষ্ণ লীলায় এই কংস মথুরায়, শ্রী গৌরাঙ্গ লীলায় চাঁদ কাজী নাম পায়। এই জন্য প্রভু তাকে মাথুর করিল
ভয়ে কাজী গৌপদে শরণ হইল। কীর্তন আনন্দে কাজী মৃদঙ্গ ভাঙিল, হোসেন সাহার বলে উৎপাত করিল। হোসেন সাহা সে জরাসন্ধ হয় গৌরাজেশ্বর, হোসেন সাহা হচ্ছে জরাসন্ধ। তাহার আত্মীয় কাজী প্রতাপ কৃষ্ণ প্রভু যারা নৃসিংহ রূপেতে দেয় ভয়, ভয়ে কংস সম কাজী জড়সর হয়। তার প্রেম দিয়া কইল বৈষ্ণব প্রধান কাজী নিষ্ঠার কথা শোনাই। রয়ে দেখো হে জীব কাজীর সমাধি, দেখিলে জীবের নাশ হয় আদি। মহাপ্রভু নিজ ঘাট, মহাপ্রভুর সময় গঙ্গা যোগপীঠের নিকট প্রবাহিত ছিলেন। এই ঘাট যোগপীঠের অদূরে প্রাচীন গঙ্গা গর্ভ অবস্থিত। এই গঙ্গার ঘাটে মহাপ্রভু ভাগীরথী জলে প্রাণ ভরে জল ক্রীড়া করতেন। ভগবান শ্রীকৃষ্ণ যমুনার জলে ক্রীড়া করতেন। যমুনার সেই ভাগ্য দর্শন করে হিমাদ্রি নন্দিনী গঙ্গা তার লীলা সমীর হইতে ইচ্ছা করেছে। তপস্যা করলে বহু সুন্দর তাকে দর্শন করেছিলেন। বহুরূপে অবতীর্ণ হয়ে জলে ক্রীড়া করলেন। এই কারণে মহাপ্রভুর এই ঘাটে জল বিহার করলেন। মাঝারি ঘাট, এই ঘাট মহাপ্রভু নিজ ঘাটের বনধনু সাঘাত উত্তরে অবস্থিত। বাবা নিতাই গৌরাঙ্গের কৃপায় জগাই মাঝির উদ্ধার হইলে মাধাই নিত্যান্তের অঙ্গে কলসি টানা নিক্ষেপ করেছিল। এই অপরাধ স্মরণ করে পুনঃ পুনঃ ক্রন্দন করে তার সব করতে লাগলেন। নিত্যান্ত তার অপরাধ কারণের জন্য মাধাইকে নিত্য গঙ্গার ঘাট পরিষ্কার করতে আনলেন। মাধাই সেই আদেশে পালন করে সহজ কোদাল দিয়ে গঙ্গা ঘাট পরিষ্কার করতেন। সেই কারণে এই ঘাট মাধাই ঘাট নাম মাঝে মঠ হয়েছে। মহাপ্রভু বললেন যে আমি তো বহু লোককে মেরেছি, হত্যা করেছি, অপরাধ করছি, এর প্রাপ কি করে খণ্ডন হবে? তখন বলছে কাজ করো, একটা ঘাট তৈরি করো। সেই ঘাটে তুমি ঝাঁটা নিয়ে বসে থাকবে, সব সময় ঝাঁট দেবে, পরিষ্কার করে রাখবে, লোকে সব স্নান করবে। স্নান করবে যোগান করবে প্রভু আপনার চরণে যদি আমার অপরাধ থাকে ক্ষমা করবে। তাহলে তাদের কাছে তুমি অপরাধ করছো জানো না, মনে নেই, তারা বেঁচেও নেই, হয়তো চলে গেছে। কিন্তু যেটা সার্বজনীন করে দিলে ও অপরাধ আছে। দু চারজন কার কাছে করেছে, যত লোক আছে সবাই হলো, তার মধ্যে হয়তো কেউ না কেউ রাবাইছে জন্ম হয়েছে, তার চরণে অপরাধ ক্ষমা হয়ে যাবে। অতএব যেই আসে তার চরণে অপরাধ ক্ষমা। চৈতন্য ভাগবত মধ্য খণ্ডে পঞ্চদশ অধ্যায়ে হয়েছে যে পরম কঠোর তল করে মাধাই ব্রহ্মচারী হেন খ্যাতি হইল। বিরাবতী গঙ্গা দেখি থাকে গঙ্গা ঘাট, সহস্র কোদালি লইয়া আপনি খাট। অদ্যাপের চিহ্ন আছে চৈতন্য কৃপায় মাধাই ঘাট পরিষদ মার্গনা ঘাট। মাধাই ঘাটের 520 হাত উত্তরে অবস্থিত বিশ্বকর্মা মহাপ্রভু জ্ঞান ঘাট নির্মাণ করেছে। এই ঘাটে পঞ্চতীর্থদণ্ড সহ পঞ্চশিলার বিদ্যমান ছিল। এই ঘাটে মহাপ্রভু অপরাবিদ্যা গর্বিত দিগ্বিজয় গল্প শূন্য করে তাকে কৃপা করেছে। এরপরে ওইখানে শিব প্রতিষ্ঠা হবে। আর জগাই মাথায় নিচে নিচে মন্দিরে পাশে শিব থাকবে। প্রার্থনা করে যে বিহার ওইখানে ওই যেখানে ওইখানে বা করা ঘটা। হরে রেডি ভাই আমি ওখানে যেতাম না। আজকে শেষ হলো নবদ্বীপ ধাম পরিক্রমা। কালকে মহাপুরুষ আবির্ভাবে মহাপ্রভু যাতে হৃদয়ে আবির্ভূত হয়, আমরা উপবাস করে নির্জলা উপবাস করে সন্ধ্যা পর্যন্ত তার আবির্ভাব পর্যন্ত অপেক্ষা। তারপরে আজকে অধিবাস, কালকে যে উপবাস হবে, কালকে তাই মহাপ্রভু সন্ধ্যার সময় আরতি এবং অভিষেক ভোগ আরতি হবে। আর তাই সেইটা আবির্ভাব আমি শরীরকে নির্মল করে অপেক্ষা করতাম। সেইটা নিজের উপবাস হয়। ভগবান গৌরী আমার হৃদয়ে আবির্ভূত হন, হয়ে গিয়ে তার যে প্রেম সম্পত্তি
বারো আছে প্রেম কল্প করো দিগরাঙ্গ আমার প্রেম কল্প করো দিগরাঙ্গ আমার তারে বাদে দেবিতে তারে বাদে লিখিতে অবতার তার গোরা অবতার কেন না বলিলি তারে সৌরভের আছে বলা তো সুখী নাতাতে কছিল কীট সৌরভের আছে বলা তো সুখী নাতাতে কছিল কীট ওই কদণ্ড ভাবে কাট তো দিলে কদণ্ড ভাবে কাট কদণ্ড ভাবে কাট তো দিলে কেমনে পাইবে বৃন্দ কেমনে পাইবে বৃন্দ তুই কদণ্ড ভাবে কেমনে পাইবে বৃন্দ কেমনে পাইবে বৃন্দ আরো বলিয়া গলায় করিলি সমন কিঙ্কর চাপ হার বলিয়া গলায় করিলি সমন কিঙ্কর চাপ তার শীতল বলিয়া আপন পোহালে শীতল বলিয়া আর শীতল বলিয়া আপন পোহালে শীতল বলিয়া
তুমি সাধুর কথা তুমি সংসার বলিলি গৌরাঙ্গ বলিলি না তুমি সাধুর কথা Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare.
Ram Rama Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare
तुलसी महाराज बिंदे महारानी नाम नाम तुलसी नम रे नाम रे मैया नम नारायणी नाम नाम तुलसी महारानी बिंदे महारानी
हरिहराय नमः कृष्ण जादवाय जादवाय राम जय गिरधारी गोपीनाथ मदन
भक्ति जीवन आचार्य गोस्वामी शिष्य गुरुपाद पद्म की जय। पितृलापुष्टम विष्णुपाद अष्टादश श्रीमद् भक्ति कमल मधुसूदन गोस्वामी परम गुरु महाराज की जय। पितृलापुष्टम विष्णुपाद अष्टादश श्रीमद् भक्ति सिद्धांत सरस्वती जगद्गुरु ठाकुर प्रभुपाद की जय। परम से चुड़ामणि शिशिल गौर किशोर दास बाबूजी महाराज की जय। श्री सच्चिदानंद भक्तिनाथ ठाकुर की जय। वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाबूजी महाराज की जय। गौड़ीय वेदांत आचार्य श्री बलदेव विद्यावसन प्रभु की जय। श्री विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। श्री नरोत्तम श्यामानंद श्रीनिवास जय पुत्र की जय। श्री कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। श्री सर्वदामोदर प्रभु की जय। श्री राय रामानंद प्रभु की जय। नमः श्री हरिदास ठाकुर की जय। श्री वृंदावन दास ठाकुर महाशय की जय। श्री मुंशीदास बाबाजी महाराज की जय।
श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ सर्वस्वई प्रभु की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि श्री गौर भक्तवृंद की जय। रूपानुग गुरु वर्ग की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। अनंत कोटि सरस्वती नंदी पादगण की जय। वृंदा देवी की जय। भक्ति देवी की जय। भक्ति विनाशनकारी भगवान नृसिंह देव की जय। कौल करताल की जय। गोमन हरिनाम संकीर्तन की जय। कपेश्वर महादेव की जय। भक्तराज प्रहलाद ध्रुव नारद माँ भगवतन की जय। बजरंगबली हनुमान की जय। जय जय कपेश्वर महादेव की जय। हरिनाम संकीर्तन की जय। जय जय महाभूत शुभ आविर्भाव अधिवास तिथि बढ़ाओ की जय। नवदीप धाम परिक्रमा समाप्त तिथि बढ़ाओ की जय। जय जय श्री कृष्ण चैतन्य मठ की जय। जय जय संगीता भागवत ग्रंथराज की जय। जय जय समागत गौर भक्तवृंद की जय। निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि हरि बोल। महाराज की जय। चंदन सब गुच्छो মহারাজ জন্মে কেমন আছেন? যেমন রাখছেন আজকে ঢুকেছেন নাকি? হ্যাঁ